নমস্কার, আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের পূর্ত দপ্তরের সামনে, কারণ বিজেপির তরফ থেকে এখানে একটি আয়োজন করা হয়েছে, প্রোগ্রাম করা হয়েছিল। সেই প্রোগ্রামে যারা রয়েছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন, ক্যামেরা পার্সন শক্তিকে বলবো দেখাতে। মুর্শিদাবাদ এলাকায় যাদের বাড়িতে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে যে উত্তেজনা হয়েছিল, সেই উত্তেজনায় যারা হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন, তাদের বাড়িতে বিভিন্ন রকমভাবে আক্রমণের ঘটনা ঘটে, তারা আক্রান্ত হন, তাদের অনেকের আহত হন, প্রাণ ভয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন। তাদেরকে এই বঙ্গ বিজেপি নেতৃত্ব সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের জন্য বসবাসের জায়গা করে দিয়েছে। সাময়িকভাবে বসবাস বলা ভালো, কারণ তারা ভীতি আছে, তাদের মনে ভয় রয়েছে। সেই ভয়ের মধ্যে তারা সেখানে থাকতে পারছেন না, তাই তাদেরকে এখানে একটি সাময়িকভাবে বসবাসের জায়গা করে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, বিরোধী দলের নেতা, তিনি সবসময় বলেছেন তাদের পাশে রয়েছেন, তাদের জন্য জল খাবার প্রতিদিনের যেটা নিত্যদিনের দরকার সেটা তাদের জন্য সরবরাহ করা হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব সেই যে ঘটনা, যে কারণে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, নিজেদের জেলা থেকে বেরিয়ে এসেছেন, ঠিক কিসের জন্য, সেই কথা, তাদের অভিজ্ঞতা শুনবো। আপনারা তো মুর্শিদাবাদে বাড়ি আপনাদের, আপনারা ওখান থেকে কলকাতা চলে এসেছেন, ঠিক কিসের জন্য, কি হয়েছিল? কি এই যে ঘটনা দিয়েছে, এই যে কাজ হলো না 4 ঘন্টা ধরে, আর জোরে কাজ হয়েছে না, এর জন্য চলে এসেছে। আপনাদেরকে বাড়ি থেকে হুমকি দিয়েছিল? হুমকি দিতে এসেছিল। কারা হুমকি কারা দিয়েছে? ওই যে মুসলিমরা। ও কত অত্যাচারের কথা বলার নয়, ওগুলো কথা বলার নয়। ওগুলো দিয়েতে এদেরই খাবার খাচ্ছি, এখানে 4 দিন থেকে আছি, স্কুলে খাবার খাচ্ছি, খাবার দিয়েছে। বলছে কি ওরা, মুসলিমরা কি বলছিল ওখানে? বলছে আবার এরকম করবো। হ্যাঁ হ্যাঁ, ওইলেই তো আমরা এসেছি, এমনি এসেছি, এমনি তো আসিনি, আমরা দুঃখে এসেছি এখানে। সবাই আপনারা এখানে এসেছেন? হ্যাঁ, সবাই এসছে, তো গ্রাম সব এসছে। কবে ফিরবেন কিনা ভেবেছেন কিছু? হ্যাঁ, না ওগুলাকে ফিরবো না, কেন ফিরবো, যাবো গ্রামে থাকবো, আবার কি করো না করে কোনখানে যাবো আবার? হ্যাঁ, থাকা যাবে না, বিক্রি করে চলে যেতে হবে। থাকা যায় না, না বাড়িতে ভয় ভয় করছে, বেঁচে ঝাড়খণ্ড যেতে হবে, থাকতে তো পারা যাবে না। মুসলিমেরা ঘেরছে, আবার তো ভয় দেখাচ্ছে, তোর বাবারা কয়দিন থাকবে, তোর বাবারা যাবে তখন তোরা কেটে ফেলবে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। হ্যাঁ, মেরে ফেলার হুমকি দিচ্ছে। কারা দিচ্ছে? কারা? মুসলিমেরা বলছে যে তোর বাবারা কয়দিন থাকবে বিএসএফরা যাবে, যে তোরা আবার মারবো। বলছে বিএসএফরা চলে যাওয়ার পর আপনাদেরকে মেরে ফেলা হবে, তাই বলছে? মেরে ফেলা হবে, আবার মেরে ফেলা হবে, আবার ভয় দেখাচ্ছে। তো ভয়ে কেমন করে দেশে থাকা যাবে? দেশে তো থাকা যাবে না। স্থানীয় যারা তৃণমূলে যারা লোকেরা রয়েছে, পঞ্চায়েত প্রধান, তারা আপনাদের পাশে দাঁড়ায়নি? না, দাঁড়ায়নি। কি বলছে তারা? কি বলছে? ওরা দাঁড়ায়নি, ওরা বলছে তো ওই যে বিএসএফ আছে ওরাই দাঁড়াচ্ছে, ওরা দাঁড়ায়নি, ওরা আবার মারবে। এখানে আপনারা খাবার থাকতে পারছেন? খাবার জল পাচ্ছেন? হ্যাঁ, জল পাচ্ছি, খাবার পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। আপনিও কি প্রাণ ভয় চলে এসেছেন? বাড়ি ত্যাগ করেছেন? বাড়ি থেকে বাইরে ক্ষতি করেনি, ভয়ে থাকতে পারছি না, ভাঙাচোরা বাড়ি তো বাড়ি ভেঙে দিয়েছে? না, আমাদের করতে পারিনি, গরিব মানুষ, বাড়ি ঘর তো ভয়ে থাকতে পারিনি অত্যাচারের লেগে। কি আবার তো চলো আসো, ওদিকে করলে তেলকে ভরে চলে আসে, ঢুকে যায়, বলি বাড়িতে থাকতে পারি না। কতদিন থাকবে বাপেরা, কবে কতদিন থাকবে, সে কথা বলছে ওরা। বলছে হ্যাঁ, আপনারা কি চাইছেন? কি আমরা কাম এখন কেমন চাই? আমরা কিছু চাই না, বিএসএফ কেমন চাই? আমরা কিছু চাই না, আমরা শান্তি চান? আমরা জাতি শান্তি থাকবো, ওই লেগে তো দুঃখে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের পাশে রয়েছে? না না, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে নেই? না না, নাই খো, পাশে নাই খো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছেন তো আপনাদের ওখানে? নাম চাই আমরা, বিএসএফ ক্যাম্প আমরা নিই না, আমরা কিছু নেব না, আমরা লক্ষ্মী ভান্ডারও নেব না, আমরা চারানা খাই না। লক্ষ্মী ভান্ডারও নেবেন না? না, নেব না আমরা। বাঁচাবে না তো কি নেবো, বাঁচাবে কি? বিএসএফ ক্যাম্প চান? হ্যাঁ,
একেবারে তাদের যেমনটা দাবি, তারা বলছেন বিভিন্ন রকম শিউরে গা কাটা দেওয়ার মতন অভিজ্ঞতা তাদের সম্মুখীন তাদের হতে হয়েছে। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তাদের বাড়িতে আক্রমণ করে, তাদের প্রাণনাশের হুমকি দেয়। তারা দাবি একটাই যে এখন আবার শান্তি ফিরে আসুক, তারা যেন আবার তাদের বাড়িতে ফিরে যেতে পারে, সেই দাবি তারা তুলছেন। পাশাপাশি আরও একটি ইঙ্গিতপূর্ণ কথা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যেসব আশ্বাস দিচ্ছেন সে আশ্বাসে তারা ভরসা করে না, লক্ষ্মীর ভাণ্ডার তারা চায় না, তারা বিএসএফ ক্যাম্প চায় তাদের এলাকায়, স্থায়ী বিএসএফ ক্যাম্প, সেই দাবি তারা তুলছে। পাশাপাশি এলাকায় যাতে শান্তি ফিরে আসে সেই দাবি তারা তুলছে এই কলকাতার মাটি থেকে। এখন দেখার বিষয় কবে তারা মনের ভীতি কাটিয়ে উঠে আবার নিজেদের সেই ভিটে মাটিতে ফিরে যেতে পারে, প্রত্যেকের নজর সেই দিকেই রয়েছে। ক্যামেরা সত্যি ব্রহ্মর সঙ্গে দীপন সরকার, সল্টলেক।